অনেকেই প্রমাণের চেষ্টা করে থাকেন যে বর্তমানে ঈসা আলাইহিসসালামই জীবিত শেষ নবী। অথচ এরূপ বিশ্বাস ইসলাম, কুরআন ও খতমে নবুয়ত বিরোধী। যদি ধরেও নেয়া হয় যে ঈসা আলাইহিসসালাম জীবিত আছেন, তবে প্রশ্ন আসা স্বাভাবিক যে তিনি নবী হিসেবে আছেন নাকি উম্মত হিসেবে। এক্ষেত্রে প্রায় সকলের জ্ঞান এই যে উম্মত হতে হলে তাকে কালেমা পাঠ করে মুসলমান হতে হবে। যোগ্য কারো কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বা বয়াতের শপথ নিতে হবে এবং ইসলামী বিধিবিধানের উপর আমলকারী হতে হবে। তাই প্রশ্ন আসা স্বাভাবিক যে তিনি ইসলামের ৫টি স্তম্ভ যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির উপরে কিভাবে আমল করছেন। আর যদি ইসলামের উপরে তার বয়াত না হয়ে থাকে তবে অবশ্যই বর্তমানে তিনি তাওরাতের শরীয়ত মোতাবেক আছেন, কারণ আল্লাহর বিধান মতে ঘুম এবং মৃত্যু ছাড়া মানুষের জন্য ইবাদতের বাইরে থাকার কোনো অবকাশ নাই। দেখুন পবিত্র কুরআনের সূরা আল হিজর আয়াত ১০০। এক্ষেত্রে দলিল প্রমাণ বলে যে বর্তমানে তার পরিচয় তিনি শুধু নবী। হাদিস মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা জীবিত নবীর জন্য ফরজ। আর অবশ্যই এটাই সত্য। ঈসা আলাইহিসসালাম এর বয়াত এবং নামান আমলের অবস্থা তাহলে কি? জীবিতদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও ইসলামী শরীয়ত ছাড়া এখন আর কোনো শরীয়ত গ্রহণীয় নয়। তাহলে জেনে শুনে কিভাবে তিনি ধর্ম ও শরীয়তের বাইরে থাকবেন? পবিত্র মিরাজের বদৌলতে তিনি তো জেনে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের যুগ শুরু হয়ে গিয়েছে। তাই ঈসা আলাইহিসসালাম এর হাজার হাজার বছর জীবিত থাকার বিশ্বাস পৃথিবীকে ফিতনা ছাড়া আর কিছুই দেয়নি। এই ধরনের বিশ্বাস কুরআনের নির্ভুল এবং পবিত্র শিক্ষাকে শুধু বিতর্কিতই করেনি, বরং পবিত্র কুরআনের ৩০টিরও অধিক আয়াতের শিক্ষার উল্টো শিক্ষা উপস্থাপন করেছে। অথচ একজন মুসলমানের জন্য এই ঈমান রাখা অত্যাবশ্যক যে আল্লাহ পাকের পবিত্র কিতাব আল কুরআন বিন্দুমাত্র ভুল বা অসামঞ্জস্যেরও মর্তবে। এর একটি আয়াত শুধু নয়, এর একটি অক্ষরেও ত্রুটি, বিচ্যুতি বা অসামঞ্জস্য আছে এমন সন্দেহের কোনো অবকাশ নাই। তাছাড়াও ঈসা আলাইহিসসালাম এর ২০০০ বছর জীবিত থাকার বিশ্বাস। এক, তাওহীদের সেই শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে যেখানে বলা হয়েছে সৃষ্টি একে অপরের তুল্য, শুধু আল্লাহই অতুলনীয়। ২, মহান আল্লাহর পবিত্র অবস্থানকে আকাশের এক কোণায় ঠেলে দিয়েছে। ৩, সকল নবী রাসূলই মানুষ এবং হাটবাজারের মুখাপেক্ষী ছিলেন, স্বয়ং ঈসা আলাইহিসসালাম এর বিষয়েও কুরআনে একথা এসেছে। দেখুন সূরা মায়েদা আয়াত ৭৬। এই ধরনের বিশ্বাস পবিত্র কুরআনের এমন ঘোষণাকেও প্রশ্নবিদ্ধ করেছে। ৪, ঈসা আলাইহিসসালাম এর প্রতি আমৃত্যু নামাজ ও জাকাতের নির্দেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ৫, সর্বোপরি খতমে নবুয়তকেই প্রশ্নবিদ্ধ করে। কারণ ঈসা আলাইহিসসালাম এমন একজন নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়া ছাড়াই নবী হিসেবে স্বীকৃত হয়েছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরেও তিনি জীবিত থাকা এবং উম্মত না হওয়ার অর্থ হচ্ছে তিনিই বর্তমানে জীবিত শেষ নবী, এবং এক্ষেত্রে আকাশে এবং পৃথিবীতে একসঙ্গে দুটি শরীয়ত চালু থাকে। ১, আকাশে তাওরাতের শরীয়ত, আর ২, জমিনে কুরআনের শরীয়ত, যা ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নিঃসন্দেহে অবমাননাকর। আর যদি কেউ একথা বলেন যে তিনি আকাশেই আছেন এবং ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হয়েছেন, তবে সেক্ষেত্রে কুরআন ও হাদিসে এমন কোনো দলিল নাই। আর এক্ষেত্রে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার উম্মতের কারো নিকটে তওবা করে এবং বয়াত করে ইসলামে দাখিল হয়েছেন এমন কোনো খবরও নাই। অতএব নিঃসন্দেহে এরূপ বিশ্বাস কুরআন ও রাসূলের শিক্ষা বিরোধী। সঠিক যা তা হচ্ছে কুরআনের বর্ণনা মতে ঈসা আলাইহিসসালামকে ইহুদিরা নির্বিচারে হত্যা করতে পারেনি, আর বিচারের মাধ্যমে ক্রুশে ঝুলিয়েও মৃত্যু দিতে পারেনি। তাদের কাছে এরূপ মনে হয়েছিল। বস্তুত তাকে আল্লাহ পাক এই অবস্থা থেকে উদ্ধার করেছেন, তারপর কাশ্মীরে তাকে হিজরত করিয়েছেন এবং সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার রাফা হয়েছে যেভাবে সকল নবী রাসূল ও মুমিন বান্দাদের রাফা হয়ে থাকে। কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত খান ইয়ার মহল্লায় তার সমাধি রয়েছে। এখন প্রশ্ন থাকে যে হাদিসে এর পরে যে ঈসা ইবনে মরিয়ম এর আগমনের কথা বলা হয়েছে তিনি তাহলে কে? এর উত্তর হচ্ছে তিনি ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম এর গুণে গুণান্বিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে জন্মগ্রহণকারী এক অন্য ঈসা। উভয়ের মধ্যে শুধু গুণাবলীর সাদৃশ্য আছে। এই দ্বিতীয় ঈসার আগমন আল্লাহ পাকের নিদর্শন যা কিয়ামতের আগে প্রকাশিত হবে। তার আগমন পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে। যারা জ্ঞানের স্বল্পতার জন্য বিষয়টি বুঝতে অক্ষম তারা এ নিয়ে হইচই করবে, একথাটিও পবিত্র কুরআনের সূরা জুখরুফের ৫৮ ও ৫৯ নং আয়াতে বলা হয়েছে। অতএব ঈসা আলাইহিসসালাম মারা গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অর্থেই খাতামান নাবিয়্যিন।
তারপরে যে প্রকারের নবীর আগমনের ইঙ্গিত কুরআনে আছে তা ঈসা আলাইহিসালাম বা পূর্বের নবীদের মতো স্বাধীন স্বতন্ত্র কোনো নবী নহেন, বরং আনুগত্যকারী বা উম্মতি নবী। যুগের চাহিদা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ আনুগত্যের মাধ্যমে তারই নবুয়তের রঙে রঙিন হওয়ার ফলশ্রুতিতে এই ধরনের নবী হিসেবে সম্বোধিত হওয়ার বিশেষ সুযোগ আল্লাহ পাক শুধু এই উম্মতের জন্যই রেখেছেন। আর এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও অতুলনীয় আদর্শের প্রমাণ।